যে আমি গ্যাসের কাছে চলে এসেছি, এসে এই যে তাওয়া নিয়ে নিয়েছি, এর মধ্যে ভেজে নেবো সব কিছু আগে ভালো করে। আর ওদিকে হচ্ছে আমার সব রেডি করা হয়ে গেছে, যা যা লাগবে আমার পায়েস বানানোর জন্য। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এবার যে আমি কী লাগবে আমার এই পায়েসটা বানানোর জন্য। চলো, এই যে প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে আমুল দুধের 2টো প্যাকেট। এই যে দেখো এখানে 2টো প্যাকেট নিয়ে নিয়েছি আমুল দুধের গুঁড়ো দুধ যেটা আর কি সেটা। এখানে রয়েছে গোবিন্দভোগ চাল আমার বাটিতে, ভালো করে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো এখন আধ ঘন্টার মতন। এখানে নিয়ে নিয়েছি এই যে ঘি, ক্লাসিকের ঘি নিয়ে নিয়েছি এখানটাতে, দেখতেই পাচ্ছ। তারপরে এখানে আছে আমার আসল জিনিস যেটা দিয়ে আমি পায়েসটা বানাবো আজকে, সেটা হচ্ছে এই যে সেই নলেন গুড় এখানে নিয়ে নিয়েছি। তো চলো এটাকে এখন রাখি এখানে। এরপর এদিকে আমার আছে হচ্ছে কাজু আর কিশমিশ, এই যে কাজু কিশমিশ যেটা আমি দেবো পায়েসের মধ্যে। আর এদিকে আছে আমার দুধ, এই যে হাঁড়ির মধ্যে লিকুইড দুধ সেটা এখানে আমি গরম করে নিয়েছি, সেই কারণে আমি হাঁড়িতে রেখেছি। তো চলো এবার আমি শুরু করব পায়েস বানানো। অল্প ঘি দিয়ে ভেজে নিলাম, দেখতে পেলে এই যে দেখো এগুলো সব ঘি দিয়ে ভেজে নিলাম অল্প করে। কাজু কিশমিশ আর গোবিন্দভোগ চালটা, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে কি বলবো, ভীষণ ভালোবাসি এই সেন্টটা। তো এই যে ভাজা হয়ে গেছে আমার, অল্প ঘি দিয়ে সবগুলো ভেজে নিলাম। তো চলো এর পরের স্টেপে যাই আমি এবার। তো এর পরের স্টেপ এই যে দুধটা আছে এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখো দুধটা এখানটাকে, এটাকে ভালো করে ফুটিয়ে নেবো, ফুটিয়ে রেখেছিলাম আর একবার ভালো করে ফুটিয়ে নেবো। তো চলো এটাকে ফুটিয়ে নিই। এদিকে দুধটা গরম হয়ে যাচ্ছে আর আমি এখানে একটু জল গরম করে নেবো। ওই যে আমার পাউডার দুধটা আছে, পাউডার দুধটাকে গুলে নেওয়ার জন্য আমি এটাকে গরম করে নেবো ওদিকে গ্যাসটা বসে। তো চলো দুধটা ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ওই যে আমার ওখানে চাল আর কাজু কিশমিশটা রাখা আছে, ওটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এই যে আমার চাল আর কাজু কিশমিশটা রাখা আছে, এটা এবার এখানে আস্তে আস্তে দিয়ে দেবো।